আমরা জয়প্রকাশ ইনস্টিটিউট অফ সোশ্যাল চেঞ্জ, আমরা একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। 1973 সালে আমাদের প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছিল। রিনাউন্ড সোশ্যাল ওয়ার্কার জয়প্রকাশ নারায়ণ তার আদর্শে উদ্বুদ্ধ হয়ে এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা হয়েছিল। বিভিন্ন সামাজিক কাজকর্মে আমাদের প্রতিষ্ঠান লিপ্ত আছে। তার মধ্যে উল্লেখযোগ্য কাজ হচ্ছে, আমরা ভারত সরকারের হয়ে বিভিন্ন সময় বেশ কিছু রিসার্চ প্রকল্পে আমরা অংশগ্রহণ করতে পেরেছি। বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে আমরা সোশ্যাল ওয়ার্কের মাস্টার ডিগ্রি কোর্স, সোশ্যাল ওয়ার্কের ব্যাচেলার ডিগ্রি কোর্স, কাউন্সেলিং এর ওপরে পোস্ট গ্রাজুয়েট কাউন্সেলিং, ডিপ্লোমা অন সাইকোলজিক্যাল কাউন্সেলিং, একটা 1 বছরের কোর্স। এটা আমরাই পরিচালনা করি। আমাদের সল্টলেক ক্যাম্পাসে নিয়মিত ক্লাস হয় এবং এমএসডব্লিউতে প্রায় 55-60 জন স্টুডেন্ট তারা ভর্তি হয়। আমরা গত 1 বছর যাবৎ খড়গপুর 1 নম্বর ব্লকের আন্ডারে খেলার গ্রাম পঞ্চায়েতে 3টি গ্রামে এবং মেদিনীপুর শহরে 2টি ওয়ার্ডে আমরা এই কাজটা করছি। আমাদের একটা অভিজ্ঞতা হয়েছিল লকডাউনের সময়। আপনারা জানেন 2019 সালে কোভিড যখন শুরু হলো, এটা শুরু হয়েছিল 2020 মার্চ মাসের পরে। প্রথম লকডাউনের পরে আমরা এই গ্রামগুলোতে ঘুরে আমরা দেখার চেষ্টা করেছিলাম যে বাচ্চাদের পড়াশোনাটা কি অবস্থায় আছে, তারা কিভাবে পড়াশোনাটা করছে। তখন আমরা দেখেছিলাম অনেকে আমাদেরকে বলেছিল যে তাদের বাবারা বাইরে কাজের সূত্রে গিয়েছিল, কিন্তু তারা বাড়িতে ফিরে আসতে বাধ্য হয়েছে লকডাউনের কারণে। সেই সময় আমরা বেশ কিছু পরিবারকে ড্রাই রেশন আমরা দিয়েছিলাম এবং টেলি কাউন্সিলিং এর সুবিধা দিয়েছিলাম, কারণ বাচ্চারা একটা অস্থির অবস্থায় কাটাচ্ছিল যে আবার কবে স্কুল খুলবে এবং স্কুলে তারা যেতে পারবে, পড়াশোনাটা কন্টিনিউ করতে পারবে। এইটার দিকে তাকিয়ে আমরা একটা রিমেডিয়াল কোচিং সাপোর্টের কথা ভেবেছিলাম এবং সেই সাপোর্টটা আমরা গত 1 বছর ধরে দিচ্ছি। আমাদের দুটো জায়গাতেই 2টি রিমেডিয়াল কোচিং সেন্টার আছে। সেখানে প্রায় 70-80 জন মতো স্টুডেন্ট নিয়মিত তারা আসে, তারা পড়াশোনা করে এবং তাদের স্কুলে পড়াশোনার ক্ষেত্রে এটা খুব কাজে দেয়। আমরা দেখেছি তারা এখন নিয়মিত স্কুলে যায়, তাদের পড়াশোনাটাও করছে, তাদের পারফরমেন্সও ভালো হচ্ছে। এর পাশাপাশি আমরা দেখেছিলাম যে একটা ভয় তাদের মধ্যে যে কাজ করেছিল, সেই ভয়টা থেকে তারা বেরিয়ে আসতে পারছে কিনা। একটা মানসিক অস্থিরতা কাজ করছিল যে আমি আমার স্কুলের পড়াটা করতে পারবো কিনা, আমার বাবা আবার কাজের জায়গাতে যেতে পারবে কিনা, আমাদের পরিবারটা আবার স্বাভাবিক ছন্দে চলতে পারবে কিনা। এই জায়গাটার দিকে তাকিয়ে আমরা সরাসরি তাদেরকে একটা মানসিক পরামর্শ দেওয়ার জন্য আমরা ডিস্ট্রিক্ট মেন্টাল হেলথ প্রোগ্রাম চলে, সেখানে যোগাযোগ করেছিলাম। সেখান থেকে সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কার, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট আমরা তাদেরকে অনুরোধ করেছিলাম যে আপনারা যদি এই সাপোর্টটা আমাদেরকে দেন, এই পরিবারগুলোকে যদি দেন, এই শিশুদেরকে যদি দেন, তাহলে তারা আরো ভালোভাবে পড়াশোনাটা করতে পারবে। তার বাইরেও আমি আগে বলেছি, যেহেতু আমাদের ইনস্টিটিউট বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে এই পিজিটিপিসি কোর্সটা রান করে, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা অন সাইকোলজিক্যাল কাউন্সিলিং, সেখানে আমাদের 20 জন স্টুডেন্ট আছে। আমরা তাদেরও সাহায্য নিয়ে আমরা বিভিন্ন সময় এই পরিবারগুলোতে এসে সরাসরি একটা পরামর্শ দেওয়ার চেষ্টা করছি, কাউন্সিলিং সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি। কারণ আমরা জানি মানসিক সুস্থতা একটা গুরুত্বপূর্ণ জায়গা। এই বিষয়টা এখনো সমাজে অবহেলিত। সরকার এটা নিয়ে ভাবছে, তারা এটা নিয়ে রিক্রুটমেন্ট করেছে, সেখানে কাজও হচ্ছে, কিন্তু সেটা যতটা কাজের প্রয়োজন, সেখানে আমাদের স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান যদি সেই কাজের সাথে যোগদান করি, তাহলে এই কাজটার একটা ব্যাপ্তি লাভ করবে এবং এই কাজটা আরো বড় আকারে হতে পারে, আরো বিরাট অংশ এই কাজের সাপোর্ট পেতে পারে। এই কাজটা আমরা এখন 5টা জেলাতে করছি: বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং উত্তর 24 পরগনা।